শুভ সকাল বন্ধুরা, নতুন পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার 11 তারিখ সকালবেলায় এত সুন্দর রোদ উঠেছে। সকালে খুব সুন্দর রোদ। সকালে জলখাবার ডাল, ছোলার ডাল আর রুটি করেছিলাম, সেই দিয়ে সকালে টিফিন হয়ে গেল আমাদের সবার। টিফিনের পর তো চা আমাদের প্রয়োজন, মানে আমরা চা ছাড়া থাকতেই পারি না। সেই চা খাওয়ার পর রান্নায় চলে এলাম। রান্নায় আজকে ছিল ভাত, এদিকে বসিয়েছি, আর এইদিকে উচ্ছে ভাজিয়ে হবে। উচ্ছে দিয়ে সমস্ত রকম ঘরের যে সবজি ছিল সেই সবজি দিয়ে একটা তিতর তরকারি। এই উচ্ছে ভাজার পরে এই রাঁধুনি ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা ঘরের যে কটা সবজি আমার কাছে ছিল সেগুলো টুকরো টুকরো করে কেটে সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে কোনো রকম মশলা নয়, শুধু নুন আর হলুদ দিয়েই এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর শুধু জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিলে হয়ে যাবে। এটা একদম সাদা, যেহেতু ছেলের শরীরটা একদম ভালো নয়, সেই জন্যই এরকম একটু তিতর তরকারি সবজি দিয়ে খাওয়াচ্ছি ওর। সেটা আপনাদেরকে পরে বলছি ওর কী হয়েছে। তো যাই হোক, তো এই তরকারিটা খেতে খুব সুন্দর হয়। আপনারা চাইলে একবার নিজেরাও করে খেতে পারেন। এই হয়ে গেছে, নুন হলুদ দিয়ে ভাজা, বেশি ভাজা না, একদম অল্প ভেজে অল্পই জল দিয়ে এটাকে জাস্ট সিদ্ধ করে নিয়ে ওই আগে থেকে ভেজে রাখা যে উচ্ছেটা ওটা দিয়ে দিলেই রেডি। এবারে একটু ডাল বসিয়েছিলাম, একটু টক ডাল করেছি। তো টক ডাল সাথে একটু সয়াবিন করব, এটা ইচ্ছা আছে। তো এই টক ডাল হয়ে গেছে, আর এইদিকে সকালের যে তরকারি সেটা হয়ে গেল, আর এই সয়াবিনের তরকারি এটাই করলাম। আর বেশি কিছু করতে পারিনি আজকে। আর এইদিকে তো ভাত, সেটা তখন দেখালামই, বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় সেই চা ছাড়া তো আমাদের চলে না, এবং বাবা এসছে তাই চা আমাদের করতেই হয়। তাই চা হয়ে গেছে, আর বাবা এসছে। বাবাও একদম ভিডিও এগুলো তো অভ্যস্ত নয়, তাই ছোট্ট করে একটা ক্লিপ বাবার জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে কথা দিয়েছিলাম যে প্রত্যেক দিন ভালো ভালো ভিডিও দেবো, ভিডিও মিস যাবে না। কিন্তু গতকাল ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ হচ্ছে ছেলে পরশুদিন রাত্রিবেলায়, আপনারা পরশুদিনের ভিডিও নিশ্চয়ই পেয়েছেন, পরশুদিন রাত্রিবেলায় পরীক্ষা দিয়ে এসে ওর যেতে অনেকটা সময় লাগে, কলেজ অনেক দূরে। তো কলেজে পরীক্ষা দিয়ে এসে আস্তে আস্তে 7:30 8টা বেজে গেল। তো সেই আসার পরে 8টা 8:30 নাগাদ ও রাত্রিবেলার খাবারটা খেয়ে নেয়। তো খাবারের মধ্যে ছিল ভাত আর মাংস। তো অনেকটা টাইম খালি পেটে ছিল বলে ওটা খাওয়ার পর থেকে মোটামুটি 10টা 10:30টার পর থেকে ওর শরীরটা খুব খারাপ লাগছিল। তো গ্যাস ফর্ম করছে। তো এই ধরনের প্রবলেমগুলো যখন হচ্ছে, ভমিটিং ভাব লাগছে, তো ওকে তখন গ্যাসের ট্যাবলেট দিয়ে একটা, তো আমি ভেবেছিলাম, আশা করেছিলাম যে কমে যাবে, কিন্তু না, আস্তে 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 ওটা বাড়তে থাকে। 11টা 11:30 যখন বেজে গেল, মোটামুটি শুয়ে পড়েছিলাম, ওকেও বললাম তুই ঘুমানোর চেষ্টা কর। তো কিছুতেই বেচারা ঘুমাতে পারছে না। তার মধ্যে শুরু হলো প্রচণ্ড পেটে যন্ত্রণা। এবার পেটে যন্ত্রণার জন্য কি করব, হাতের সামনে তখন বাজে রাত 12টা 15। তো 12টা 15-র সময় আমরা যেই দোকান থেকে ওষুধ নিয়ে আসি, তো জলারাম ব্লুপ্রিন্ট, তো ওই ব্লুপ্রিন্টের কাকুকে ফোন করলাম যে কাকু এরকম এরকম ব্যাপার, কি করব। তো বললো দোকান তো বাবা বন্ধ হয়ে গেছে, তুমি এক কাজ করো, তোমার কাছে ব্যথার কী হচ্ছে না, ড্রটিন আছে। তো বললো ড্রটিন দিয়ে দাও, ব্যথা কমে যাবে।
কিন্তু খাওয়ানোর পরে আধ ঘন্টা ওকে অনেকবার সান্ত্বনা দিচ্ছি যে একটু চুপ করে থাক, দেখ ব্যথাটা কমে যাবে, গ্যাসের ওষুধও খেয়েছিস, ব্যথার ওষুধও খেয়েছিস, কমে যাবে, কিন্তু কোনো মতে ব্যথা রিমুভ হলো না। এই করতে করতে টাইম কেটেই যাচ্ছে। ওকে বললাম যে হসপিটালে যাবি, বললো না, আরেকটু সহ্য করি, আরেকটু সহ্য করি। এই করতে করতে 2:30 বেজে গেছে, 2:15 বাজে। তখন বলছে যে বাবা আমি আর পাচ্ছি না, দেখো কি করবে। ঠিক আছে। তারপর বাইরে বেরিয়ে সেই সময় রাত 2 বাজে, তখন কি করব, আমাদের পার্সোনাল কোনো গাড়িও নেই। তো ভাইকে ডাকলাম, ভাইকে ডেকে তো ওকে দিয়ে একটা অটো ব্যবস্থা করালাম। অটোর ব্যবস্থা করিয়ে সেই অটোওয়ালাকে নিয়ে গেলাম। সেই অটোওয়ালাও ঘুমিয়ে পড়ছিল। ওদেরও এখন খুব খারাপ সময় যাচ্ছে, গ্যাসের প্রবলেম আছে, গ্যাসের গাড়ি সব, গ্যাস পাচ্ছে না, অনেক লেট করে করে বাড়িতে আসছে। তার মধ্যেও সে সেই মানবিকতাটা দেখিয়েছে। তো গেল নিয়ে 2:30 বেজে গেল তখন। তো ওখানে নিয়ে গিয়ে ডাক্তার দেখালাম। দেখানোর পরে ডাক্তার 3টে ইঞ্জেকশন দেয়। 3টে ইঞ্জেকশন দেওয়ার পরে খানিকক্ষণ অবজারভেশনে রাখে। তারপর বললো যে একটু কমছে, ঘন্টাখানেকের মতন লাগলো। বললো একটু কমছে। তখন বললাম তাহলে বাড়ি যাবি, চল। তো বললো ঠিক আছে চলো। বাইরে বেরিয়ে আবার হুড়হুড় করে বমি। আবার ভেতরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে প্রেসক্রিপশন দেখালাম যে কোন কোন ইঞ্জেকশনগুলো ওকে দিয়েছে। আবার কি করলো, আবার একটা ইঞ্জেকশন দিল অনডেম। তো দেওয়ার পরে পেট ব্যথাটা কিছুটা কমলো, বমিটাও কমলো, বাড়িতে আসলাম। পরের দিন সকালবেলা মানে গতকাল ছিল ওর একটা এক্সাম, দিতেই হবে। আর সকাল 8টার সময় বাড়ি থেকে যেতে হবে, কোনো মতে যে করে হোক কলেজে পৌঁছাতে হবে। 9:30টার মধ্যে কলেজে ঢুকতে হবে। তো কলেজের ফ্যাকাল্টিদের সকালবেলা ফোন করলাম, বললো এই পরীক্ষা মিস করা যাবে না, ফাইনাল সেমিস্টার মিস করা যাবে না। তো কী করবো, অগত্যা কিছু করার নেই। তো এখান থেকে ক্যাব বুক করে দিলাম। বুক করে দিয়ে ওকে পাঠালাম কলেজে, দেখে নিলাম কলেজে ড্রপ করেছে। তো তারপর পরীক্ষা দিয়ে আসলো। তো এই এখন মোটামুটি সুস্থ, সেরকম কিছু না। কাল রাত্রিবেলা একটা প্রাইভেট ডক্টরও দেখিয়েছি। সব তো হসপিটালের উপর দিয়ে ছেড়ে দিলে হয় না, ওরা একটা কমানোর জন্য একটা ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিয়েছে। তো ইয়ে করেছি, প্রাইভেট ডক্টর দেখিয়েছি, উনি কিছু টেস্ট দিয়েছেন। তো দেখা যাক কি হয়। তো সেই কারণে ভিডিও দিতে পারিনি কালকে। তো আজকেও সকালবেলা থেকে মানে এই কোথায় টেস্টগুলো করাবো এই সমস্ত নিয়ে নানান রকমের চিন্তা ভাবনা করতে করতে আর সেরকমভাবে ভিডিও বানানো, যেটুকুনি পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিছু মনে করবেন না আমাদের অনিচ্ছাকৃত এই ইয়ের জন্য। তো সবাইকে জানাই শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। নমস্কার।